এই রাজ্যে আমাদের সংস্কৃতি ঐতিহ্য, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাচীন মন্দির যেটা সংরক্ষণ অভাবে, অবহেলা অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নতুন সরকার আসার পর উদ্যোগ নেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। রাজ্য জুড়ে প্রাচীন মন্দির, ঐতিহ্যবাহী স্থাপনাকে কিভাবে সংরক্ষণ সংস্কার করা যেতে পারে, আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে এটা অমূল সম্পদকে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই উদ্যোগেই আজকে আমি এসছি উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিন্দল অঞ্চলে ভৈরবী মাতা মন্দিরের সংরক্ষণ সংস্কার সম্পন্ন হওয়ার পরে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকার, তথ্য সংস্কৃতির বিভাগের সম্পূর্ণ সম্মানিত অধিকারীগণকে, জেলা প্রশাসনকে, যারা সময়ের মধ্যে এই কাজটাকে সম্পন্ন করে সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন সম্পন্ন করেছেন, সহযোগিতা করেছেন মাননীয় সাংসদ, বিধায়কগণ, যাদের সহযোগিতা ছাড়া এই মহত্ব কাজ সম্পন্ন হওয়া সম্ভব ছিল না। আমি এটাই বলতে চাই, আমাদের সংস্কৃতি, যে সমৃদ্ধ সংস্কৃতি আছে, আমাদের সমৃদ্ধ ঐতিহ্য আছে, সেটাকে বাঁচিয়ে রাখা এই সনাতনী রাষ্ট্রবাদী সরকারের মূল লক্ষ্য। সরকার মাত্র 2 মাস থেকে বেশি এই নতুন সরকারের আয়ু হয়নি। 100 দিনের সরকার, তার মধ্যে বহু কাজ এগিয়েছে, বহু কাজ করার আছে, বহু কাজ এগোনোর আছে। সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলেই আমরা উন্নয়ন দেখতে পাবো। কেন কি এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, শুধু ভাবতাবাজির সরকার নয়। মাননীয় মুখ্যমন্ত্রী রাত দিন কাজ করে যাচ্ছে, মাননীয় সাংসদ রাত দিন কাজ করে যাচ্ছে, বিধায়কগণরা রাত দিন কাজ করে যাচ্ছে। এতদিন ধরে এদেরকে কাজ করতে দেওয়া যায়নি। এনারা কাজ করতে চেয়েছিলেন, অঞ্চলের বিকাশ করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি, যেহেতু বিগত সরকারের কোনো মনোভাব চিন্তাধারা ছিল না অঞ্চলের বিকাশ। এবার সাধারণ মানুষের সরকার হয়েছে, সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই উত্তর দিনাজপুরের সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই সম্মানিত সাংসদ বিধায়কগণের হাত ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নটা পূরণ করবে। সংরক্ষিত আছে, সেটাকে আগামী দিনে জ্ঞান ভারতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর শুধু আমাদের এই উত্তর দিনাজপুরের জাদুঘর আর্কিওলজিকে প্রদর্শন করার কেন্দ্র শুধু ওই অবধি তো সীমিত করে রেখে দেওয়ার সীমাবদ্ধ নেই, সেটাকে আরো ভালোভাবে, আধুনিকভাবে সারা যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ঐতিহ্যকে ভালোবাসেন, যারা গবেষক বিশেষজ্ঞ, যারা জানতে চান বাংলার ঐতিহ্যকে, আগামী দিনে উত্তর দিনাজপুরের পাণ্ডুলিপি, প্রাচীন নথি, ঐতিহাসিক তথ্য, গবেষক সবকিছু সংরক্ষণ করে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া। 10 বছর ধরে কাদের সরকার ছিল, উত্তর তো তাদের কাছে নেওয়া উচিত। কিন্তু আমি তো বলছি, আমাদের সাংসদ অনেক কাজ করার, আমি তো এসে শুনছি উনি সাধারণ মানুষের সেবা স্বার্থে ঝগড়া পর্যন্ত করেছেন, কিন্তু
করতে দেয়া হয়নি, বিধায়কগণদেরকে কাজ করতে দেয়া হয়নি। এবার রাষ্ট্রবাদী সরকার এসছেন, বাংলার মানুষের সরকার এসছে, নিশ্চিতভাবে সব কাজই এগোবে। দেখুন, নতুন সরকার আমলে কাজটা পূরণ হয়েছে। পুরনো সরকার আমলে কোনো কাজ পূরণ দেখেছেন কি? টাকাটা তো দেবে নতুন সরকার, নতুন সরকার দেবে। আর পুরনো সরকারের কোনো লক্ষ্য, মনোভাব, চিন্তাধারা ছিল না মন্দিরকে সংস্কার বা রক্ষণ। এরিয়ায় শুধু ওই নদীটা নয়, তার সাথে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীও রয়েছে। অলরেডি গভর্নমেন্ট এসছে, আমরা বিভিন্ন প্রপোজাল দিয়েছি, মাঝে আমাদের 125 দিনের কাজও শুরু হবে। আমাদের সম্মানীয় বিধায়করা আমরা সবাই চেষ্টা করছি আমাদের এই লেভেলে গতিগুলো তার যেন গতি পায়, তার জন্য ওই আমাদের চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি 125 দিনের কাজ শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা সেখানে জেলায় আজকে আমাদের পর্যটক মন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠক রয়েছে। আমরা বিভিন্ন প্রস্তাব উনি চেয়েছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি। সেগুলির আজকে বাস্তবায়ন কিভাবে আমরা করতে পারবো, যেমন আমার হামজা ফরেস্ট রয়েছে, রাধিকাপুর ফরেস্ট রয়েছে, আমাদের গুরগাঁও মায়ের মন্দির রয়েছে, এগুলোকে নিয়ে যেমন আমরা ভাবছি। পাশাপাশি আমাদের হরিদা, আমাদের হেমতাবাদ বিধানসভা, সেখানেও বহু প্রপোজাল দিয়েছে যাতে আমরা এই কাজগুলো যদি সম্পন্ন করতে পারি। আমরা সেই প্রেস মিট হয়ে গেলে আমরা সেই মিটিংয়ে রাজবাড়ির আমরা আজকে আমাদের কথা হয়েছে, যেহেতু রাজবাড়িটা একটা প্রাইভেট প্রপার্টি, কিছু সেখানে টেকনিক্যাল সমস্যা রয়েছে। রাজবাড়িটা যদি সরকারকে হস্তান্তর করা হয় তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটাকে হেরিটেজ ঘোষণা করতে পারে। ভারত সেবাশ্রম সংঘকে মাঝে দিয়েছিল, সেখানে আমরা সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে কিছু টেকনিক্যাল কারণে সেটাকে আবার ওনারা নিয়ে নেয়, যার কারণে একটা দোলচলার মধ্যে আমরা রয়েছি। যদি ওনারা সরকার